আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম। তো আজকের ভিডিও টাইটেলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কাদের নিয়ে কথা বলছি বা কোন দেশকে নিয়ে কথা বলছি বা কাদের ব্যাপারে কথা বলছি। তো আমরা আসলে আমাদের এই গত 15-16 বছরে শেখ হাসিনা একটা ন্যারেটিভ দাঁড় করাইতে হয়ে গেছে। ইন্ডিয়া অনেক বড়, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, তার ব্যাপারে অনেক কথাই বলা যাবে না। সে যা বলবে সেই ধরনের সেইভাবেই আমাদেরকে আগাইতে হবে এবং সে আমাদেরকে খাওয়াবে, সে আমাদের পড়াবে, আমাদের কোনো বাজার থাকবে না, আমাদের কোনো অর্থনীতি থাকবে না, আমাদের কিছুই থাকবে না। যার জন্য দেখেন আমাদের চামড়া শিল্প নামে মানে একটা ব্যাপার ছিল। আজকে চামড়া আমাদের 300 টাকা, 100 টাকা, 200 টাকাও বিক্রি হয় না। আমাদের চামড়ার যে শিল্প সেটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেটা ঠিকই ইন্ডিয়াতে এখন এস্টাবলিশ হয়েছে। আমাদের দেশের চামড়া শিল্পকে ধ্বংস করে তারা ইন্ডিয়াতে এটাকে এস্টাবলিশ করছে। আমাদের গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করে তাদের নিজস্ব ইন্ডিয়া তাদের দেশে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমাদের সামরিক বাহিনীকে তারা একবার ধ্বজভঙ্গ করে দিছে। কোনো অস্ত্র গত 15-16 বছরে শেখ হাসিনা কিনতে দেয় নাই, যেন আমাদের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো কিছু করতেও না পারে। আমাদের পুলিশকে পুরো একবারে ধ্বজভঙ্গ মানে হিজলা বানায় রাখছিল। বিরোধী মতের যারা আছে তাদেরকে পিটানোর জন্য এবং তাদের গুম হত্যা এগুলো করার জন্য তাদেরকে শুধুমাত্র বাংলাদেশের জনগণের টাকা তাদের বেতন দিচ্ছে। তো এছাড়া আমাদের দেখেন আলু পেঁয়াজ, আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিলাম। আপনারা যদি এটাও ভালো করে দেখেন, আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু খুব একটা বেশি কিছু আনতে হইতো না। আমাদেরকে একটা ন্যারেটিভ বোঝানো হয়েছে আমরা সব ইন্ডিয়া থেকে আনি, কিন্তু আমাদের রিপোর্টগুলো যদি দেখেন, কাস্টমসের রিপোর্ট নিয়ে দেখেন, তাহলে দেখবেন যে আমরা 2023 সালের আগে ইন্ডিয়া থেকে কখনো আমরা পেঁয়াজ আনতাম না। 22 সালের আগে কোনো পেঁয়াজ আমাদের ওইভাবে আনা হতো না। আমাদের দেশে যে পেঁয়াজ, সেই পেঁয়াজের মার্কেটটা ইন্ডিয়া নষ্ট করে ফেলাইছে, আলু নষ্ট করে ফেলছে। আমরা যেখানে ইন্ডিয়ার একটা অংশ, 7 সিস্টার যেটা বলা হয়, আমাদের জিনিসের উপর নির্ভরশীল, বরং ওরা আমাদেরকে ওদের জিনিসের উপর নির্ভরশীল বানায় ফেলাইছে। যেমন দেখেন, আমরা ছোট থেকে দেখছি আমাদের দেশে যখন পেঁয়াজের সংকট হতো, আমরা মিশর থেকে, তুর্কি থেকে, বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আসতো, আলু আসতো। তো শেখ হাসিনা এসে সেই জিনিসটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে। সে কী করতো, ওই সব দেশ থেকে ট্যাক্স সেই হাবিজুবি বাড়ায় বলা হয়তো যে মানে ব্যবসায়ীদেরকে বলতো যে তোমরা ওইখান থেকে আনো না, তোমরা পাশের দেশ থেকে আনো, যে কোনো কিছু আগে ইন্ডিয়া থেকে আনো, ইন্ডিয়া থেকে মানে আনো সবই আনো ইন্ডিয়া থেকে। তারপরে দেখেন আমাদেরকে আমাদের দেশের অর্থনীতিবিদ শয়তান কতগুলা মাদার বলবো, যে আসলে মাফ করুক, আল্লাহ গালি দিতে চাই না, এদের মা বাবার জন্ম নিয়ে আমার সন্দেহ আছে। তারা আমাদেরকে বুঝাইছে হাসিনা বা তাদেরকে মাধ্যমে, যে আমাদের দেশের ভিতর দিয়ে ট্রানজিট যাবে, ইন্ডিয়ার পরিবহন আমাদের দেশের উপর দিয়ে যাবে, আমাদের মানে বিলিয়ন ডলার মাসে আয় হবে, বছরে আয় হবে। অথচ রিসেন্ট একটা রিপোর্ট দেখা গেল যে 36 লাখ টাকা গত এই 17 বছরে বা 15 বছর 14 বছর যাই বলি না কেন, এই ট্রানজিটের মাধ্যমে আমাদের গভর্নমেন্টের ইনকাম হয়েছে মাত্র 36 লাখ টাকা বা 37 লাখ টাকা। মানে আপনি বুঝেন, 37 বিলিয়ন যেখানে আমাদের হওয়ার কথা ছিল, সেখানে 36 লাখ টাকা। এবং কোনো মন্ত্রণালয় বলতে পারে না যে এই রিপোর্ট বা এই চুক্তি কোথায় হয়েছে বা কার মাধ্যমে হয়েছে, কোথায় হয়েছে, কিছু বলতে পারে না। সীমান্তে আমাদের বিডিআর, আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনী, বলা হয়েছে যে তারা সীমান্ত সকল কিছু দেখভাল করবে। বলা হচ্ছে যে এখন রিসেন্ট বিডিআর কিছু বিষয় নিয়ে সীমান্তে বিএসএফ এর বিভিন্ন কাজকে বাধা দিচ্ছে। বিশেষ করে আমাদের সীমান্তে যে ভাইরা আছে তারা এটা বাধা দিচ্ছে, বিডিআর ওখানে এখন যায় নাক গলাচ্ছে। সেই বিএসএফ এসে বলতেছে যে হ্যাঁ আমরা এখানে বেড়া দিব, তোমাদের সরকারের সাথে আমাদের চুক্তি আছে। আমাদের বিডিআর বলতেছে যে আমাদের কোথায় চুক্তি হয়েছে, কার সাথে চুক্তি হয়েছে, আমরা কিছুই জানি না। মানে বুঝেন যে শেখ হাসিনা কী করছে, যে পাশের দেশের রাষ্ট্র বিএসএফ, সে জানে যে আমার রাষ্ট্রের সাথে তার রাষ্ট্রের চুক্তি হয়েছে, সেই মানে ক্ষমতা বলে সে তার পাওয়ার দেখাচ্ছে। আর আমাদের দেশের বিডিআর, আমরা জনগণ জানি না যে ইন্ডিয়ার সাথে কী চুক্তি আছে। শত এরকম চুক্তি করছে, যেই চুক্তির কোনো আসলে কী বলবো, যে আমরা জানি না সেটা কিনা ইন্ডিয়া জানে, আমরা জানি। ইন্ডিয়ার একটা মাছ বাজারের মানে একটা টিভি টেলিভিশনের সাংবাদিক হকার, এরা জানে, আমরাও জানি না। হাসিনা আমাদেরকে কীভাবে ইন্ডিয়ার মাধ্যমে ব্যবহার করছে। ইন্ডিয়ার মূলত যেই ব্যাপারটা হয়েছে, ইন্ডিয়া চাইছে যে আমাদের দেশটা দখল করবে না, কিন্তু আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ সকল জিনিস জায়গা থেকে আমাদেরকে তারা
সিস্টেমেটিক সিস্টেমে আউট করে দিবে, তাদের উপর নির্ভর করাবে। দেখেন আমার কাস্টমস নিয়ে কাজ করার কিছু অভিজ্ঞতা আছে। আমি দেখছি যে কাস্টমসে ইন্ডিয়ান কিছু হলে তারা মানে কেমন একটা ভয় পেতো, তারা ছেড়ে দিত, মানে এমন হয়তো যে বাবা টাকা লাগবে না, নিয়ে যা সব। অথচ আমি যদি ধরেন অন্য দেশ থেকে কোনো একটা জিনিস নিয়ে আসতাম, সেটা ট্যাক্স টোক্স দিয়ে এমন অবস্থা করে ফেলতো, মানে পাগল হয়ে যেতাম। তো এখন যে জিনিসটা হইতেছে, আমি সারা বিশ্বের সাথে আমি ব্যবসা করবো, আমি কেন ইন্ডিয়ার সাথে যাব? আমি যে এই জিনিসটা ইন্ডিয়াতে পাচ্ছি না, আমি অন্য দেশে যদি এটা আরও কম দামে পাই, আমি কেন ওই দেশ থেকে এটা আনবো না? না, সে মানে তার ওই একটা পলিসি ছিল যে ইন্ডিয়া থেকে আনো, ইন্ডিয়া থেকে আনো। আর এটা বাইফোর্স করে নিয়ে আসা হয়তো বিভিন্ন মেশিনারিজ, বিভিন্ন কিছু, যেটা আমি জার্মানি থেকে আনতে পারতাম, আমি মালয়েশিয়া থেকে আনতে পারতাম, আমি চায়না থেকে আনতে পারতাম, তারা সেটা করতে দিত না। ইন্ডিয়া এটা তার বিভিন্ন ওয়েপেন ইউজ করে, মানে ওয়েপেন বলতে আমি বোঝাচ্ছি যে বিভিন্ন তার সাঙ্গপাঙ্গ যে এই দেশে আছে তাদেরকে ইউজ করে, মানে দালালদের ইউজ করে। তো বিভিন্নভাবে এটা বোঝাইতো যে আমাদেরকে এই ইন্ডিয়ার উপরেই নির্ভরশীল হতে হবে। অথচ আমরা কিন্তু 15 বছর বা 16 বছর আগে হিসাব করে দেখেন, আমরা ইন্ডিয়ার উপরে কোনোভাবেই নির্ভরশীল ছিলাম না, বরঞ্চ আমাদের উপরে তারা অনেকাংশে নির্ভর ছিল। সেভেন সিস্টার তো আমরা খাদ্য, আমরা যদি চাল না দিই ওদের বিদ্রোহ লেগে যায়, ওদের ভিতর বিদ্রোহ শুরু হয়। ওরা বলতে থাকে যে হ্যাঁ, তুমি মোদিকে বলে যে তোমরা যদি আমাদের সর্বাত্মক জিনিসপত্র দিয়ে হেল্প না করো, আমরা বাংলাদেশের কাছে চাইবো। তো এভাবেও কিন্তু হয়েছে, রিসেন্ট ওদের আন্দোলনগুলোতে ওরা এভাবে ওপেনলি কথা বলছে। তো সেইখানে আমাদেরকে তারা এমনভাবে পরনির্ভরশীল করার একটা প্রজেক্ট নিয়েছিল শেখ হাসিনার মাধ্যমে। গত 17 বছর শেখ হাসিনাকে বিভিন্নভাবে ক্ষমতায় রেখে ভোট নাই, কিছু নাই, জনগণ ভোট দিতে যায় না, তারপরে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হয়। তো আমি যেটা বলতে যাচ্ছি যে এই সব কিছু মানে ইন্ডিয়া এমন একটা মাদার টুট রাষ্ট্র, যারা কিনা সারাক্ষণ চুষে খেতে পারলে ওদের খুব ভাল লাগে। তা আমার দেশে আমার কষ্টের টাকা আমি কেন ইন্ডিয়াকে দিব? আমি কখনোই ইন্ডিয়াকে দিব না। সুলভ মানে বন্ধু সুলভ প্রতিবেশী হইতো, তাহলে আমি তাকে নিয়ে চিন্তা করতাম। সে তো একটা চোর, ডাকাত, ছেঁচড়া, তাকে আমি কেন দিব? সে তার সাথে আপনি জোরে কথা বলেন, সে আপনার সাথে বিলায় হয়ে থাকে। আপনি তার সাথে যখনই বিলায় মানে একটু ভদ্রতা দেখান, সে মাথায় উঠে বসে। যেমন মানে কুকুর আছে না রাস্তার, এই রাস্তার কুকুরগুলো কেমন, এগুলোর যখন আপনি লাঠি না দাবড়ানি দেবেন, এটা দৌড়াবে। আর যখনই আপনি মানে মানে তার সামনে যে একটু ভদ্রভাবে যেতে থাকবেন, তখন আপনার দিকে খেউ 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 করবে। তো ইন্ডিয়ার অবস্থা হচ্ছে এমনই। তো আমি বলবো যে আমাদের বর্তমান যে প্রশাসন বা বর্তমান যে সরকার আছে, আমি তাদেরকে অনুরোধ করবো, ইন্ডিয়াকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওরা একটা মানে কুকুর দিয়ে হলো ডোরা কাটা একটা দাগ দিয়ে রাখছে, ভাগ ভাগ দেখাচ্ছে যে ওরা ভাগ। আসলে ওরা একটা কুকুরের জাতি। কুকুর জাতি না হলে কখনোই তার প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে না। ওরা আমাদেরকে পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সম্পর্ক নষ্ট করছে, হাসিনার মতন একটা দানব তৈরি করছে। দেখেন আমি কথাগুলো কেন বলতেছি, আজকে আমাদের দেশে বেকারের অভাব নাই, আমাদের দেশে কি কাজের অভাব? অথচ ইন্ডিয়া থেকে লাখ লাখ লোকজন বাংলাদেশে উইদাউট ভিসা বাংলাদেশে এসে তারা কাজ করতেছে, টাকা নিয়ে যাচ্ছে, তাদের দেশে টাকাগুলো পাচার করতেছে, যেটার কোনো মানে বেনিফিট বাংলাদেশ গভর্নমেন্ট পায় না। বাংলাদেশে তারা বিভিন্ন জিনিস বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, পাচার করতেছে, যেটা কিনা আমাদের কোনো বেনিফিট আসতেছে না। আমাদের প্রতি বছর আমাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে, বরং নিয়ে আমাদেরকে আমাদের মানে যাচ্ছে তা ব্যবহার আমাদের সাথে করতেছে। তো আমার কাছে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ইন্ডিয়ার ব্যাপারে কখনোই আবার বলছি, কখনোই তাদেরকে কোনো বন্ধুসুলভ আচরণ দেখানোর কোনো মানে হয় না। তাদেরকে রাস্তার কুকুরে যেভাবে আমরা মানে লাঠি নিয়ে দাবড়ানি দিই, ওদের প্রত্যেকটা ব্যাপারে এইভাবে দাবড়ানি দিয়ে আমাদের অবস্থান জানিয়ে দিতে হবে। আর সেটার যে ফল দেখেন, বড়াই বাড়িতে আমাদের সাথে ওরা পারে নাই, আমাদের কুড়িগ্রামে রোমারিতে আমাদের সাথে পারে নাই, পাগলের মতন ছাগলের মতন পলাইছে, শত শত লাশ পলাইছে অল্প কয়েকজন সোলজারের সাথে। সেই ক্ষোভটা বিডিআরের উপর দিয়ে নিচ্ছে, বিডিআরের জওয়ানদেরকে হত্যা করছে, অফিসারদেরকে হত্যা করছে শেখ হাসিনার মাধ্যমে। তো এখন দেখেন সীমান্তে আমাদের যে ভাইরা আছে, বিশেষ করে আমাদের যে জনগণ ভাইরা আছে, তারা কিন্তু রুখে দাঁড়াইছে। রুখে দাঁড়ানোতে কী হয়েছে, বিলাইয়ের মতো মাপ চাচ্ছে, সেই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। তো আমি বলবো যে এই ইন্ডিয়াকে ভদ্রতা দিয়ে কোনো কিছু করার কোনো দরকার নেই, তাদেরকে আগে মায়ের পরে কথা বলে। আমাদের প্রশাসনে যারা আছেন, যদিও তাদের এখনও অনেকের কোনো শক্ত না,
তো কোমরটা শক্ত করেন, ইন্ডিয়ার ইস্যুতে কোমর শক্ত করেন, স্পষ্ট কথা বলেন যে তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো, তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার না করো তাহলে আমি তোমার থাম 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 থাম। তো যাই হোক, আমার ভিডিওটা বেশি বড় করবো না, মেট্রো রেল থেকে বাসায় যাচ্ছিলাম, তো সেই ফাঁকে ভিডিওটা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, কেমন হচ্ছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।